নমস্কার বন্ধুরা, আমি টনি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফুল ফল গাছ পাগল। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের গাছগুলোও বেশ ভালো আছে। বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব ড্রাগন গাছের শীতকালীন পরিচর্যা নিয়ে। এই শীতের সময় দাঁড়িয়ে আমরা ড্রাগন গাছে কী পরিচর্যা করব যাতে করে এপ্রিল মাস থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল হয়। বন্ধুরা, ড্রাগন গাছে মূলত এপ্রিল মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত ফল হয়। বাকি সময় ড্রাগন গাছের ডরমেন্সি পিরিয়ডের সময়। তবে ড্রাগন গাছ কিন্তু সম্পূর্ণরূপে ডরমেন্সিতে যায় না। আপনারা লক্ষ্য করবেন এই সময় ড্রাগন গাছে নতুন নতুন কুশি ছাড়তে শুরু করে। তো যেহেতু এই গাছে কুশি ছাড়তে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু গাছে খাবারের প্রয়োজন আছে। তো এই সময় দাঁড়িয়ে আমরা ড্রাগন গাছে কী খাবার প্রয়োগ করব, চলুন সেগুলো এক এক করে আপনাদের সামনে বলছি। বন্ধুরা, এই সময় সর্বপ্রথম আমাদের যেই কাজটি করতে হবে সেটা হলো গাছের গোড়ায় জন্মে থাকা আগাছাগুলোকে আমাদের পরিষ্কার করে ফেলতে হবে। তারপর প্রতি 7 থেকে 10 দিন অন্তর এতে তরল জৈব সার দিতে হবে। সেটা সরিষার খোল পচা হতে পারে বা বাদাম খোল পচাও হতে পারে। আর এছাড়া আমাদের যেটা করতে হবে, প্রতি 15 দিন অন্তর এতে করে একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। আর এ দুটো খাবারের পাশাপাশি আপনাদের আরেকটা খাবার দিতে হবে। প্রতি মাসে একবার করে গাছের গোড়ায় আমাদের মিশ্র জৈব সার দিতে হবে। তো কী করে মিশ্র জৈব সার প্রস্তুত করতে হয় সেই সংক্রান্ত একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আগের থেকেই রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আপনারা যদি চান নতুন করে মিশ্র জৈব সার আপনারা কীভাবে তৈরি করবেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা খুব শীঘ্রই সেই সংক্রান্ত একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসব। এবার আসছি ড্রাগন গাছের সূর্যের আলোর ব্যাপার নিয়ে। ড্রাগন গাছ যেহেতু ক্যাকটাস গোত্রীয় গাছ, তাই ড্রাগন গাছ কিন্তু প্রচুর পরিমাণে সূর্যের আলো পছন্দ করে। যেহেতু এখন শীতের সময় দিন ছোট, সেভাবে সূর্যের আলো পায় না, তাই আমাদের গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায়। কারণ এই সূর্যের আলোর ওপরেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসা নির্ভর করে। এবার আসছি জলের বিষয়গুলো নিয়ে। দেখুন, ড্রাগন গাছ যেহেতু ক্যাকটাস গোত্রীয় গাছ, এই কথাটি আগেই বলেছি, তাই কিন্তু এই গাছ খুব কম জল পছন্দ করে। তবে এই গাছে যদি জলের ঘাটতি হয় তবে কিন্তু এর ডগাগুলো এরকম চিপসা হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এই ডগাগুলো থেকে নতুন করে ডাল বেরোনোর সম্ভাবনা তেমন নেই। আর অতিরিক্ত জলও যদি আমরা দিয়ে দিই তবে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে। তো এই কথাগুলো মাথায় রেখেই কিন্তু আমাদের ড্রাগন গাছে জল প্রয়োগ করতে হবে। তবে সেটা আপনাকে আপনার গাছ কতটুকু জল পছন্দ করছে সেটা কিন্তু আপনাকে বুঝে সেই হিসাবে জল দিতে হবে। এই সময় দাঁড়িয়ে গাছগুলোতে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটি হলো যেই ডালগুলোতে বেশ কয়েকটি ফল হয়ে গেছে বা কিছু কিছু ডাল রয়েছে যেগুলো পুরনো, সেই ডালগুলোতে কিন্তু নতুন করে ফল আসার সম্ভাবনা খুবই কম। তাই আমাদের সেই ডালগুলোকে কেটে দিতে হবে। আমরা যদি ডালগুলো কেটে দিই তাহলে তার গোড়া থেকে আরও নতুন নতুন ডাল বেরোবে। আর কেটে দেওয়া ডালগুলো থেকে কিন্তু আমরা এই সময় খুব সহজেই চারা তৈরি করতে পারি। সেই ডালগুলো থেকে যদি এখন আমরা চারা তৈরি করে লাগিয়ে দিই, যেহেতু এই ডালগুলো ম্যাচিওর, এই ডালগুলো থেকে কিন্তু সিজনে আমরা নতুন করে ফল পাবো এই ডালগুলো থেকে। এবার আসছি ড্রাগন গাছের রোগ পোকার ব্যাপার নিয়ে। বন্ধুরা, ড্রাগন গাছে কিন্তু তেমন কোনো রোগ পোকার আক্রমণ ঘটে না। তবে আপনারা প্রতি 1 মাসে যে কোনো একটা ইনসেকটিসাইড কিন্তু কোম্পানির নির্দেশিত পরিমাপে আপনারা স্প্রে করে দিতে পারেন। বন্ধুরা, এই ছিল ড্রাগন গাছের শীতকালীন পরিচর্যার বিষয়গুলো। আপনারা কিন্তু আপনাদের কাছে থাকা ড্রাগন গাছগুলোর উপর এই সামান্য পরিচর্যাগুলো করতে পারেন। আপনারা যদি সঠিকভাবে এই পরিচর্যাগুলো করেন তবে কিন্তু সিজনে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে। তো বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকুন এরকম গাছে নতুন নতুন পরিচর্যার ভিডিও পেতে। ধন্যবাদ।